এখন ঘড়িতে সময় রাত 9:25 আর আমরা এখন বসে রয়েছে শিয়ালদাতে আর যাবো দার্জিলিংয়ে। সামনেই আমাদের রয়েছে দার্জিলিং মেল। আছেন বন্ধুরা, আবারও আমার চ্যানেল আপনাদের স্বাগত। আমরা এখন দার্জিলিং মেলেই রয়েছে আমাদের সামনে, শিয়ালদা হলদিবাড়ি। এটা ধরে 10:15 ছাড়বে এখান থেকে। কাল সকালে মোটামুটি ওই 8টা নাগাদ পৌঁছে যাবো দার্জিলিংয়ে, মানে ওই নিউ জলপাইগুড়িতে। তারপরে কোথায় যাবো না যাবো দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকবে। যেহেতু শিয়ালদা থেকে যাচ্ছি তাই শিয়ালদাটাকে একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম। তারপরে ফের ট্রেনে গিয়ে উঠে যাবো। ট্রেনের টাইমও হয়ে এসেছে 39, মানে আর ওই 8 ঘন্টা মতো বাকি, 36 মিনিট বাকি। এখানে আমার গাড়ির লাইট বন্ধ থাকতে হয়। এখন আমরা টপকাচ্ছি ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ টপকানোর সময় গাড়ির হেডলাইট বন্ধ রাখতে হয়। এখন ঘড়িতে সময় সকাল 7:13। এখন আমরা এসে পৌঁছেছি বিহারের কিষানগঞ্জে। এখনও আমাদের ঘন্টাখানেক যেতে হবে, তবে আমরা গিয়ে পৌঁছাবো নিউ জলপাইগুড়ি জংশন। এখন সকাল 1:30টার সময় আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়িতে। আমাদের ট্রেনটা প্রায় 1 ঘন্টা মতো লেট করলো। তো এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, সোজা আমাদের দার্জিলিংয়ে নিয়ে যাবে। ওই গাড়িতে গিয়ে ভিডিও চালাবে। তো আমরা যে গাড়িটা বুক করতে গেলাম, ওরা বললো যে না, শুধু বুক হবে না, পুরো প্যাকেজ নিতে হবে, মানে ওদেরই হোটেলে থাকতে হবে। আর আমরা ভাবলাম যে হয়তো মণ্ডপপুর হোটেল হবে না, আমরা না দেখে হোটেল বুক করবো না বলে ওটা ক্যান্সেল করে দিলাম। এখন এখান থেকে এই যে নিউ জলপাইগুড়ির বাইরে থেকে একটা গাড়ি ধরবো, ধরে ওখান থেকে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে বাস ধরে দার্জিলিং, তারপরে যা করার করবো। তো এই যে এই গাড়ি করে মাথা পিছু 30 টাকা করে আমরা শিলিগুড়ি যাবো। শিলিগুড়ি থেকে তারপরে ফের কী গাড়ি ধরবো না ধরবো আপনাদের দেখাবো। এই হচ্ছে গাড়ি স্ট্যান্ডের গাড়ি, 30 টাকা করে শিলিগুড়ি নিয়ে যাবে। তো মাথা পিছু 30 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে এলাম শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশন মাথা পিছু 30 টাকা করে ভাড়া দিয়ে আমরা এখানে এসেছি। জংশন থেকে এবার বাস ধরবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন কোন বাস ধরবো, কত টাকা করে ভাড়া নেবে। এখন বাজে 10টা, সকাল 10টা। কখন দার্জিলিংয়ে গিয়ে পৌঁছাবো সব দেখতে থাকুন। সামনেটাই আমরা ম্যাজিক থেকে নামলাম, নেবে ওই গলিটা যেখান থেকে বাসগুলো বেরোচ্ছে, ওখান থেকে ঢুকে এই বাস স্ট্যান্ড, সরকারি বাস স্ট্যান্ড। এখানে এলাম। এখান থেকে 105 টাকা বাস ভাড়ায় আমাদেরকে নিয়ে যাবে বললো দার্জিলিংয়ে। শিলিগুড়ি থেকে দার্জিলিং সরকারি বাসের ভাড়া 105 টাকা। তো আমরা বাসে ওঠার উদ্দেশ্যে এখন যাচ্ছি, ওইটাই আমাদের বাস। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়ে দিল। এই যে আমাদের বাস, 105 টাকা করে ভাড়া, 64 কিলোমিটার শিলিগুড়ি থেকে দার্জিলিং, সরকারি বাস। খুব অল্প খরচে হয়ে গেল। আর এই হচ্ছে সেই শিলিগুড়ি শহর। ক্যামেরাটা ফোকাস নিয়ে নিয়েছিল, তাই আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম। এই হচ্ছে শিলিগুড়ি শহর। আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে গাড়িটা ছাড়লো, মানে বাসটা। 10-15 মিনিট হলো, আমরা পৌঁছে গেলাম চায়ের বাগানে। কত সুন্দর ঘন চায়ের বাগান। যতদূর আমি দেখা পাচ্ছি, কিছুটা এগোনোর পরে লোকাল এরিয়া খুব একটা দেখা পাচ্ছি না, কিন্তু কলোনি অনেক দেখা পাচ্ছি। এই যে কলোনি দেখা পাচ্ছি, এরকম কলোনি অনেক সুন্দর দেখা পাচ্ছি। আর এগুলো সম্ভবত মিলিটারিদের ফ্যামিলি থাকার কলোনি। এই হচ্ছে সেই পাহাড়ি গোর্খা জনজাতিদের বসতি। এবার দেখতে পাচ্ছেন পুরোপুরি সমতল শেষ হয়ে এবার পুরোপুরি পাহাড়ের দিকে আমরা যাচ্ছি। এতক্ষণ
অল্প হালকা হালকা পাহাড়ের ছোঁয়া লাগছিল, আর বেশিরভাগটা সমতল ছিল। এবারে পুরোপুরি পাহাড়ে আমরা চলে যাচ্ছি। এই সেই দার্জিলিং, এই সেই পাহাড়। সময়টা যেহেতু আমরা পাহাড়ে উঠছি, ওই জন্য পাহাড়টাকে ভালো করে বোঝা যাচ্ছে, ওই জন্য এই সময়ে পাহাড়ে একটু বেশি বেশি করে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। কারণ আমরা এখন মোটামুটি সমতলে আছি আর পাহাড়ের দিকে উঠছি। তারপর যখন পুরোপুরি পাহাড়ে উঠে যাবো, পাহাড় হয়তো অতটা বোঝা যাবে না, তবুও চেষ্টা করবো পাহাড়ের গায়ে পাহাড় দেখানোর। এখন আপনাদেরকে দেখাচ্ছি পাহাড় থেকে সমতলের দৃশ্য। সেই দিকটা হচ্ছে পুরোটা সমতল যেখান থেকে আমরা এসেছি। আর এখন আমরা উঠে গিয়েছি অনেকটা পাহাড়ে, আরও উঠবো আমরা, আর কি উঠতে থাকছি। গাড়িটা থেকে ওখান থেকে এখানে তোলা হলো, একবারে 2-3 তলা হাইটে গাড়ি তুলে দিচ্ছে। মহান আল্লাহ তাআলার সৃষ্টি, এই যে অপরূপ একটা সৌন্দর্য, এটা নিজের চোখে না দেখলে অনুভব করা যায় না। আমি যে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখে কতটা বুঝতে পারছেন বলতে পারবো না, বাট আমি যেটা ফিল করছি আমি 100% শিওর আপনারা ফিল করতে পারবেন না। বলে আপনাদেরকে এইটুকুই সাজেশন দেবো যে একবার হলেও পাহাড় থেকে ঘুরে যাবেন। আমরা যে শহরটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কালসিয়াং। পাহাড়ে আমাদের বাংলায় 3টে প্রধান অঞ্চল আছে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং। তার মধ্যে এটা হচ্ছে কার্শিয়াং। কার্শিয়াং শহরের কিছু বাড়িঘর দেখুন, পুরো পাহাড়ের গায়ে, খুবই ডেঞ্জারাস ভাবে বানানো। আমরা যখন সকালে শিলিগুড়িতে ছিলাম, ওখানে টেম্পারেচার ছিল 33°C, অনেকটা গরম ছিল। আর এখন এখানে এসেছি, এখন প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি। এখানে ওই 16-17°C আর কুয়াশা, যেন মনে হচ্ছে পুরো শীতকাল। গরমকাল থেকে কয়েক ঘন্টার মধ্যে শীতকালে চলে এলাম। আর নিচের যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম ওইগুলো আর কিছু দেখাও যাচ্ছে, পুরো কুয়াশায় ভরে গিয়েছে চারিদিক। তো শিলিগুড়ি থেকে প্রায় 3 ঘন্টা জার্নি করার পর উপরে প্রথমে উপরে ওঠা হলো, পাহাড়ের উপরে উঠতে 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 ঘুম, দার্জিলিংয়ে যে পৃথিবীর সবথেকে উঁচু স্টেশন ঘুম, ওই ঘুম
পর্যন্ত উঁচুতে ওঠার পর তারপর থেকে ফের নিচুতে নামতে নামতে আমরা এখন পৌঁছে গেলাম কুইন অফ হিলস দার্জিলিংয়ে। এই সেই দার্জিলিং শহর। এখানে কিছুটা এগিয়ে বাস স্ট্যান্ডে আজকে আমরা নেমে যাব এবং এখানে হোটেল নিয়ে হোল্ড করবো। এই যে ভিউগুলো দেখাই পাচ্ছেন আপনারা। তো আমরা দার্জিলিংয়ে নেমে গেলাম, আমাদের অবস্থা দেখতেই পাচ্ছেন। এদিকে সবাই পাখা চালিয়েছে আর এদিকে আমরা জ্যাকেট পরে বসে আছি। দার্জিলিংয়ে এসে আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। এদিক থেকে একটা রাস্তার নিচে নেমে যাচ্ছে, ওদিকে আবার গাড়িগুলো দেখি লোকের চালে, ফের এদিকে ফের ওর উপরে দেখি গিয়ে ফের রাস্তা আছে। কত কষ্ট করে বেয়ে বেয়ে উঠলাম পাহাড়, উঠে দেখি ওখানেও আবার কোথা থেকে রাস্তা চলে এসছে। মানে একতলা রাস্তা, দুতলা রাস্তা, তিনতলা রাস্তা। প্রথম দিনকে দার্জিলিংয়ে রুম নিয়ে হোল্ড করে, এই যে খুবই ঠান্ডা দেখতেই পাচ্ছেন। সব যে যার মতো করে একটা চাদর কম্বল যে যার মতো জড়িয়ে আছে। রুম নিয়ে এখন বেরিয়েছি রাত্রিবেলা একটু সাইট সিন ঘুরতে। তো একটা সাইট সিনের উদ্দেশ্যে যাচ্ছি, এরকম পাহাড় চড়ে আমাদের যেতে হচ্ছে। তো এই হচ্ছে সে স্পট বলতে এটা মোটামুটি একটা ফাঁকা মতন জায়গা, একটু ছবি তোলারও জায়গা রয়েছে ওখানটায়। এখানে একটা মূর্তি রয়েছে, এই যে ফাঁকা মাঠ, অনেকে এসে এখানে জড়ো হয়েছে। তো আজকের দিনকে যেহেতু কোথাও যাবো না, তাই একটু কষ্ট করে হলেও পাহাড়ের ওপর দিয়ে বের হলেও এখানে আসলাম। আর আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনকে নতুন স্পটে নতুন ভিডিও নিয়ে আসছি। তো আমাকে ফলো করে রাখুন দেখার জন্য।